শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের মিডিয়াতে উঠে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, একাদশে ট্যাবের টাকা মিলবে যথাসময়ে, ঘোষণা শিক্ষামন্ত্রী। দেখুন আরও কি বলা হয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট অর্থাৎ পিসি ট্যাব বা স্মার্টফোন কেনার 10,000 টাকা যথাসময়ে পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এদিন শিক্ষক দিবস ও কৃতি সংবর্ধনার সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা অবশ্য আগেই বাতিল করে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন, আরজি কর হাসপাতালের অনভিপ্রেত ঘটনার পরে সাড়ম্বরে শিক্ষক দিবসের অনুষ্ঠান করার পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রীও গোটা ঘটনায় খুবই ব্যথিত, তাই অনাড়ম্বরভাবেই বিকাশ ভবনে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান পালন করছি। সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয় পুরস্কার তরুণের স্বপ্ন শিক্ষারত্ন কিছুদিন বাদে দেওয়া হবে। এবছর ট্যাব দেওয়া হবে না বলে যে প্রচার চলছে তারও প্রতিবাদ জানান তিনি। শিক্ষক দিবসে আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। এবার থেকে স্রেফ 6 মাস কম চাকরি জীবনের জন্য আর পেনশন থেকে বঞ্চিত হতে হবে না স্কুল শিক্ষকদের। চাকরি জীবন 9 বছর 6 মাস হলেই মিলবে পেনশন। এ নিয়ে আরও আদালতের দ্বারস্থ হতে হবে না বলে এই নিয়ম অনুযায়ী 10 বছর চাকরি করলেই যে কোনো শিক্ষক শিক্ষিকা পেনশন পেতে পারেন। তবে কারো চাকরি জীবন 6 মাস কম হলেও স্কুল শিক্ষা দপ্তর নিজেদের ক্ষমতা প্রয়োগ করে তার পেনশনে ছাড়পত্র দিত। সাধারণভাবে অবশ্য তারা স্বতঃপ্রণোদিত হয়ে তা করত না, হাইকোর্টের রায়ের ভিত্তিতেই ছাড়া হতো পেনশন। কিন্তু এবার থেকে স্কুল শিক্ষা দপ্তর নিজেদের ক্ষমতা প্রয়োগ করেই তা ছেড়ে দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর ফলে দেরিতে চাকরি পাওয়া বহু শিক্ষকই উপকৃত হবেন। এখানে শেষ নয়, ছাত্রছাত্রীদের মাধ্যমে পরীক্ষার নথি সংরক্ষিত রাখার ডিজি লকারের পরিষেবাও উন্নত করার কথা এদিন তুলে ধরেছেন ব্রাত্য বসু। এতদিন মার্কশিট বা অন্য কোনো নথিতে সংশোধন হলে তা ডিজি লকারের নথিতে প্রতিফলিত হতো না, এবার থেকে তা করা হবে। এছাড়া স্কুল এবং কলেজের শিক্ষকদের অভাব অভিযোগ শোনা এবং সমস্যার সমাধানের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে বিকাশ ভবনে। 9088885544 নাম্বারটি সারাদিন সারা বছর খোলা থাকবে। এখানে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে একটি প্রাপ্তিসূচক বার্তা যাবে। অভিযোগের নিষ্পত্তির দায়িত্ব থাকবে একটি টিম। সমস্ত প্রক্রিয়াই ডিজিটালি নথিভুক্ত রাখা হবে। এতে নথি হারানোর ভয় থাকবে না। গোটা প্রক্রিয়ায় বিকাশ ভবনে সশরীরে যেতেও হবে না অভিযোগকারীকে। অভিযোগের নিষ্পত্তি সংক্রান্ত যাবতীয় আপডেট এবং চূড়ান্ত পদক্ষেপ সম্পর্কে জানা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সব শেষে ফিডব্যাকও দিতে পারবেন শিক্ষকরা। তার ভিত্তিতে গোটা প্রক্রিয়াটি আরও উন্নত করা সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।